চলো, তো সেই ক্লাসটাই আমরা কন্টিনিউ করি সিম্পলিফিকেশানের। আগের পার্টগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। 19-এর কোশ্চেনটা দেখো কী দেওয়া আছে। 19-এরটা দিয়ে দিয়েছে আমাদের 7/11, 16/20, 21/22 বলেছে। এর মধ্যে কোনটি বড়? তোমায় বড় থেকে ছোট সাজাতে হবে, বড় থেকে ছোট। তো দেখো এগুলো সলভ করা সব থেকে ইজি প্রসেস হচ্ছে আমাকে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে দেখো, ঠিক আছে এটাকে ভাগ করেই আমি করে দিই। ঠিক আছে, পয়েন্ট দিলাম 0, 6 66, তারপরে 40, মানে হচ্ছে আমাদের 3.63। এটা 16/20 আসছে। 16কে ভাগ করি, পয়েন্ট দিলাম 8-এ 160 চলে এলো, মানে অ্যাপ্রক্স 0.80। 22/21 আছে, মানে কি 21কে ভাগ করব, 210 দিয়ে দিলাম। 22 ইন্টু আমাদের 5-এ তো হবে না, 5 দুগুণে 10, 7 1 10 11, ঠিক আছে। আমি এদেরকে 6 করে দিই, 6 দিন 12, হাতে 1, 7 করে দিই, 8 করে দিই, আর 9 দেখি, 9 দুগুণে 18, হাতে 1, 9 18 1 19, ঠিক আছে। তাহলে 9 চলে এলো, 0.9, যেটা হচ্ছে আমাদের কত 198 অ্যাপ্রক্স। তো সব থেকে বেশি তো আমি দেখেই বুঝতে পারছি এটা বেশি সব থেকে, 21/22। তারপরে গ্রেটার দেন হচ্ছে কি আমাদের, এটা গ্রেটার দেন কি, তারপরেটা 16/20, তারপরে গ্রেটার দেন 7/11। দেখেই তোমরা বুঝতে পারবে এই ভ্যালুটা, প্রথম হচ্ছে আমাদের এই ভ্যালুটা ধরে নাও, অ্যাপ্রক্স ধরছে ওটা, এটাও অ্যাপ্রক্স ধরো, আর এটাও দেখো বেশি, এটা তার থেকে কম, এটা তার থেকে আরও কম। তো এইভাবেই সাজিয়েছে দেখো ওরা। নেক্সট কোশ্চেনে যাব। কী লেখা আছে আমাদের, √2n = আমাদের 64। কীভাবে করবো আমরা, দেখো দুদিকে আমি স্কোয়ার করে দিচ্ছি। আচ্ছা 64কে আমি কি লিখতে পারি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, মানে 2 আমি 6 লিখতেই পারি, ঠিক আছে। আচ্ছা এবার বোথ সাইডে যদি আমি স্কোয়ার করে দিই, এখান থেকে আমার এটা চলে যাবে, কিন্তু আমার এখানে একটা স্কোয়ার চলে আসবে। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু কত, 212। তাহলে আমার 2n = 212, মানে কি দুটোর বেস সমান, তাহলে আমার পাওয়ার সমান, n = 12। ব্যাস হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেন দেখো, দিয়েছে আমাদের হাফ, এটা একটু লিখে নেবে প্রথম, এই কোশ্চেনটা না লিখলে হবে না। হাফ অফ লেখা আছে কত আমাদের এইটা, তারপরে হচ্ছে আমাদের দেখো কী লেখা আছে, হাফ প্লাস হচ্ছে আমাদের হাফ অফ, এটা এর আনসার বের করতে হবে। অফের কাজ প্রথম বলেছি, তাহলে দেখো এখান থেকে কত হচ্ছে আমাদের গুণ, তো 1/4 চলে আসছে, একবার আমি লিখে দিচ্ছি, হাফ ইন্টু তাহলে 4/1 চলে এলো, মানে হচ্ছে আমাদের উপরে চলে এলো 2। নিচে কত হচ্ছে আমাদের, এখান থেকে আমাদের হাফ ইন্টু হচ্ছে আমাদের কত, এটা 1/4, তাহলে হাফ প্লাস 1/4 কত আসবে আমাদের, এটা হয়ে যাচ্ছে আমাদের 4। যদি আমি এলসিএম নিয়ে নিই, তাহলে আমাদের 2 + 3/4 চলে আসছে, ঠিক আছে, 3/4। তাহলে 2/3 ইন্টু 4 করে দিলাম, মানে হচ্ছে 8 দুগুণে 8/3, ঠিক আছে। এবার 3 দুগুণে 6, 2-এর 3 হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে। 8/3কে যদি ভাগ করো, 8 দিয়ে দেখো 3 দুগুণে 6, 2-এর 3, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে আমি যাব। নেক্সট কোশ্চেন দিয়েছে আমাকে 5-এর 7, 5-এর 7, 9-এর 13, 2-এর 3, 8-এর 11। তোমরা ট্রাই করো এটা। বলেছে ঊর্ধ্বক্রম মানে মনে রাখবে হচ্ছে তোমার বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম হচ্ছে ঊর্ধ্বক্রম লেখা আছে মানে হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে, মনে রাখবে বড়। ক্রমে ঊর্ধ্ব, দেখো এই ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব, মানে ছোট থেকে বড়, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। তো এটা মাথায় রাখবে অবশ্যই তোমরা, নাহলে কিন্তু কোশ্চেন করার পরেও ভুলে যাবে। দেখো 5/7 আছে, কী করবো আমি তোমাদের সহজ প্রসেস দেখিয়েছি, কিচ্ছু করতে যাবে না। যখন দেখছো নিচের ভ্যালুগুলো সব ডিফারেন্ট রয়েছে এবং কোনো কমন আমার এলসিএম বা কিছু বের করতে পারবো না সহজে, সেক্ষেত্রে তুমি ডিরেক্ট করবে কি, একটাই কাজ করবে, ভাগ করে দেবে। 5/7 আছে, আমি 5কে লিখলাম, পয়েন্ট দিলাম, 7 7 49, 7 ওকে 7, তো আমার অ্যাপ্রক্স 71। 9/13কে লিখছি আমি, দেখো 9 0, 7 13 91 হয়, তো 7 13 তো আমি দেখে নিই, 3 7 21, হ্যাঁ 91। তাহলে পয়েন্ট আমাদের কত হবে, 6 হয়ে যাবে, 6 13 কত আমাদের 78, তাই তো, 6 13 78, 2, এটা হচ্ছে আমাদের 120। তো তারপরে হচ্ছে আমাদের কত, 13 7 91, আর 13 8 হচ্ছে আমাদের 13 8 একবার দেখে নিন, 24 2, আচ্ছা 13 9 কত আমাদের, 9 27 2 9 2 11 117, ঠিক আছে, 69 চলে এলো, 0.69 অ্যাপ্রক্স, 9/13 চলে এলো। এবার দেখো তোমরা যখন এই কোশ্চেনগুলো করবে না, অবশ্যই একবার কি বলে অপশান টেস্টের মাধ্যমেও যাবে, ঠিক আছে, অপশান টেস্টের মাধ্যমেও যাবে। এবার দেখো কী লেখা আছে আমাদের, তারপরেরটা 2-এর 3 লেখা আছে, 2-এর 3 হচ্ছে 0.66, তোমরা এটা বের করে দেখতে পারো। এটা আমাদের পার্সেন্টেজের অনেক
কোশ্চেনে এইগুলো পাবে, তো এগুলো মাথায় রাখলে তোমাদের কোশ্চেন সলভ করতে সুবিধা হবে। ঠিক আছে, 8 দিয়ে করছি, পয়েন্ট আনলাম আমি, পয়েন্টে হচ্ছে আমাদের 77, 30 চলে এলো, তাহলে আমাদের 7, তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে 2, 72। ক্রমে ঊর্ধ্ব মানে ছোটো থেকে বড়, সব থেকে ছোটো কোনটা দেখতে পাচ্ছ তোমরা? সব থেকে ছোটো আমরা দেখতে পাচ্ছি 2/3কে, তাই তো? 2/3কে দেখো সব থেকে ছোটো দেখাচ্ছে। ঠিক আছে, তারপরেরটা কী হবে দেখো, তারপরেরটা হচ্ছে আমাদের এইটা 9/13 দেখতে পাচ্ছি আমরা, এই যে 9/13 ভ্যালুটা। আচ্ছা, তারপরে দেখো আমাদের এইটা 5/7 ভ্যালুটা, তারপরে হচ্ছে আমাদের 8/11 ভ্যালুটা। ঠিক আছে, তাহলে আমাদের ওইখানে কিন্তু ম্যাচ করে গেল। আর তোমরা যদি অপশান টেস্টের মাধ্যমে যাও সেটাও কিন্তু তোমার একবারে হয়ে যায়। কেরমভাবে দেখো, একমাত্র 2/3 আমাদের কিন্তু সব থেকে ছোটো। তো অপশানে যদি আমরা দেখি এখানে কোথাও কিন্তু না 2/3 আছে, কিন্তু তার পরেরটা দেখলে তুমি বুঝে যাবে যে কোনটা আছে। দেখো 9/13 আছে, এখানে 8/11 আছে, তো আমার তো 9/13 হয়ে যাচ্ছে সেকেন্ডেরটা, ব্যাস আর পরেরটা দেখতেও যাবে না। তো এইভাবে কিন্তু সলভ করবে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের দিয়েছে 96 ভাগ 8 অফ আছে ইন্টু -3 মাইনাস, এটা হচ্ছে আমি একবার নিচ্ছি লাইন, এটা হচ্ছে 12 প্লাস হচ্ছে আমাদের কত, এটা 5। ঠিক আছে, এবার দেখো কীভাবে হবে। এটা হচ্ছে আমাদের 13 - 3 আছে, তাই তো? এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে +9, এটা হচ্ছে -12 + 5, কত হচ্ছে আমাদের এখান থেকে -9 5 হচ্ছে আমাদের 14, 14 - 2 হচ্ছে আমাদের 12, তাহলে 8 ইন্টু আমাদের 12 চলে আসছে, আর এখানে হচ্ছে 96 ডিভাইডেড বাই এটা, তাহলে আমাদের 8 বরং 96, দুটোই কেটে গেল, 1 চলে এলো আনসার, ব্যাস। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এক্স ইকুয়ালস টু দিয়েছে কত আমাদের, √15 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 12 স্কোয়ার, এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। দেখো তোমরা দেখে একটা জিনিস বুঝতে পারছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এটা, মানে কি এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস বি। তো আমি 15 + 12 লিখলাম, এটা হচ্ছে 15 - 12 লিখলাম, তো 12 × 24 বই 27 চলে এলো, আর এটা আমাদের 3 চলে এলো, মানে হচ্ছে 81 চলে এলো, তাই তো? তো √, আমাদের 81 কত হবে, √81 = 9, তাহলে আমাকে এক্স স্কোয়ার বের করতে বলেছে, সেটা আমাদের কত, 81। অথবা তোমরা একবারও দেখতে পারো যে এক্সের ভ্যালু আমাদের কত এসছে, √81, তাই তো? আর স্কোয়ার এমনি করে দিলেও আমাদের 81 চলে আসছে, আমাকে আর কিছু বের করতে হয় না। নেক্সট কোশ্চেন দেখো, y = আমাদের 3x + 12 দেওয়া আছে, এক্সের ভ্যালু কত হবে? দেখো y = আমাদের 5ও দিয়ে দিয়েছে, 5 হয়ে গেলে 5 = 3x + 12, তো আমাদের x = কত হচ্ছে, এখানে যদি আমি এটাকে পাঠিয়ে দিই -7, -7/3 চলে এলো এক্সের ভ্যালু। ঠিক আছে, দেখো আনসারও মিলে গেল। নেক্সট কোশ্চেন 26-এরটা যাব। 81 × 3 ডিভাইডেড বাই √16 × 4, ঠিক আছে, কি আছে -√16 × 4, আর -√ কত আছে আমাদের 81 × 3। তো এটা করলে আমি 9 পাচ্ছি, 9 × 3 -4 × 4 পেয়ে গেলাম। নিচেও আমি 16 পেয়ে যাচ্ছি, কেন, 4 √16 হচ্ছে 4, আর এটা হচ্ছে এমনি লেখা আছে, আর এটা 9 × 3 হয়ে যাচ্ছে আমাদের কত, 3 9 27, তাই তো? আচ্ছা, আমি একটা দেখো ভুল করেছি, কি এই কোশ্চেনটা আমাকে সলভ করতেও হতো না, ঠিক আছে, করেই ফেলেছি যখন তখন দেখিয়ে দিই। দেখো এখানেও কিন্তু আমাদের 27 মাইনাস হচ্ছে 16 আছে, এখানেও 16 - 27 আছে, আমি যে কোনো জায়গা থেকে এটা যদি মাইনাস কমন নিয়ে নিই, 16 - 27 আমি লিখতে পারি এটাকে, আর এখানে যদি মাইনাস কমন নিই 27 - 16 লিখতেই পারি। আর সরি, এখানে আমার মাইনাস নেওয়ার কোনো প্রয়োজনই নেই, এখানে আমার কোনো প্রয়োজনই নেই নেওয়ার, কেন কি নিচে আমার সেম চলে আসছে, 27 দেখো এমনি চলে আসছে, কেটে দিলে আমাদের -1 হয়। তো আমি এটাকে ফালতু করতে গেলাম, তার কারণ হচ্ছে এখানে যদি আমরা দেখি তাহলেও কিন্তু আমার মাইনাস কমন নিয়ে একবারেও কিন্তু অ্যান্সার চলে আসে, তো ফালতু আমি এটা করতে গেছি, জাস্ট বললাম যে তোমরা এখানে একটা যে কোনো জায়গা থেকে মাইনাস কমন নিয়ে নিলেও -1ই আমাদের আনসার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো, আমি বলছি 27টা কি দিয়ে দিয়েছে আমাদের, √625 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 11 ইন্টু হচ্ছে আমাদের 14, √, কত 25 ইন্টু হচ্ছে আমাদের 44 ডিভাইডেড বাই হচ্ছে √196। 625কে আমি লিখতে পারি 25/11, এটা 14/5 ইন্টু হচ্ছে 44 বাই হচ্ছে আমাদের কত 14, ঠিক আছে, 14 চলে গেল, ঠিক আছে, 11 দিয়ে হচ্ছে 4, ঠিক আছে। এবার দেখো কত আসছে আমাদের, 25 4 কত 100, আচ্ছা এখান থেকে তো আমি কেন করলাম না, 5 5 25 আর 4 5 20, তাহলে আমাদের এটা হয়ে গেল 20 আনসার। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন এই সেশনের, 1/6 + 1/12 + 1/20 + 1/30 মাইনাস হচ্ছে আমাদের প্লাস হচ্ছে 1/3, এর মান কত হবে? দেখো এখানে এই জিনিসটা দেখলে বুঝতে পারবে, একটা 60 একটা কমন এলসিএম চলে আসছে, আমি সব জায়গায় 60 করার জন্য এখানে 10 গুণ করলাম, উপরে 10 গুণ হয়ে যাবে, এখানে 5 গুণ করলাম, এখানে 5 হয়ে যাবে,
এখানে 3 করলাম, এখানে 3 গুণ হয়ে যাবে, এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ হয়ে যাবে। এখানে আমি কি করব, আমি 20 নিয়ে নেবো, এখানে 20 চলে আসবে, ব্যাস। নিচে আমার 60 হয়ে গেল। উপরে কত দেখো, 10 20, এখানে 20 লেখা আছে, 20। আচ্ছা একবার লিখে নিই, 10 5 3 2 আর 20, ঠিক আছে। 20 30 35 36 37 38 39 40, তাহলে 40/60, তাহলে আমাদের চলে আসছে কত, 2/3, ব্যাস। এটা হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আবার বাকিটা কমপ্লিট করব।